নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি সোয়া চিলি। একেবারে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল সোয়া চিলি কীভাবে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় সেটা আজ আমি আপনাদের বলে দেব। আজ আমি তৈরি করেছি একদম ক্রাঞ্চি ড্রাই, ঠিক যেমন রেস্টুরেন্টে স্টার্টার্সে সার্ভ করে সেরকম একটা রেসিপি। তবে কিভাবে বাড়িতেই আপনারা এটাকে গ্রেভি সহ তৈরি করে নিতে পারেন সেটা আমি আজ আপনাদের বলে দেব। চলুন তাহলে রেসিপিটা শুরু করে নিই। এই রান্নায় সবার প্রথমে আমি সয়াবিনগুলোকে বয়েল করে নেব। সয়াবিনগুলোকে ঠিকভাবে আমাদের সেদ্ধ করার জন্য প্রথমেই কড়াতে নিয়ে নিতে হবে বেশ ভালো পরিমাণে জল। এবার জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। তবে নুনটা আমাদের কিন্তু এই রান্নায় একটু বুঝে দিতে হবে। এভাবে যদি সয়াবিন বয়েল করার সময় যদি নুনের ব্যবহার করা হয় তাহলে কিন্তু সয়াবিনের ভেতর অবধি নুনটা বেশ ভালো মতো অ্যাবজর্ব হয়ে যায়। এবার জল ফুটে আসা অবধি আমাদের কিন্তু ওয়েট করতে হবে। এই পর্যায়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জল খুব ভালো মতো ফুটে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সয়াবিন। এখানে আমি প্রায় 150 গ্রাম পরিমাণে সয়াবিন নিয়েছি। এবার সয়াবিনগুলোকে দিয়ে আমাদের কিন্তু হাই হিটে এগুলোকে 2 মিনিটের জন্য মাত্র একটু ফুটিয়ে নিতে হবে। আর এভাবে খুন্তির সাহায্যে আমি একটু চেপে দিচ্ছি সয়াবিনগুলোকে, যাতে করে এইগুলো জলে ভালো মতো ডুবে যায়। খুব বেশি সময়ের জন্য কিন্তু আমাদের সয়াবিনগুলোকে ফোটানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নিলেই হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সয়াবিনের সাইজগুলো আস্তে আস্তে একটু বড় হওয়া শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আমি ওভেনের হিট অফ করে দিলাম, আর এটা ঠান্ডা হওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে এই সব কিছুকে আমি নিয়ে ট্রান্সফার করে দেব একটা বোলেতে। আর এবার এটা আমরা সাইডে রেখে দেব যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে। যতক্ষণ আমাদের সয়াবিন ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা আমাদের সসের মিক্সচারটা তৈরি করে নেব। প্রথমেই নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণে টমেটো কেচাপ। তার সাথে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে বারবিকিউ সস। তবে আপনারা এই রান্নায় অয়েস্টার সসও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব 1/2 টেবিল স্পুন পরিমাণে ভিনিগার। আর তারই সাথে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণে সয়া সস। আমি এখানে লাইট সয়া সস ব্যবহার করেছি, তবে আপনারা কিন্তু ডার্ক সয়া সস ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে সসের পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন। এবার এরই সাথে দিয়ে দিলাম 3 টেবিল স্পুনের মতো জল। আর এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের এই সসের মিক্সচার একদম রেডি। আর এবার সয়াবিনগুলোকে আমি প্রায় আধ ঘন্টার জন্য ঠান্ডা করে নিয়েছি। এবার যেটা করব সেটা হলো সয়াবিনগুলোকে এইভাবে চেপে চেপে ভালো করে এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেই জলটা আমাদের ফেলে নিতে হবে। ঠিক এভাবে আমাদের হাতের মুঠোয় নিয়ে কিন্তু সয়াবিনগুলোকে ভালো করে চেপে এর থেকে জলটা যতটা সম্ভব ফেলে দেবার চেষ্টা করতে হবে। দেখতেই পাচ্ছেন ঠিক কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলটা আমি ফেলে দিলাম। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল, আর তেলটা গরম হতে দিয়ে দেব। যতক্ষণ আমাদের তেল গরম হচ্ছে আমরা আমাদের সয়াবিনগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য সবার প্রথমে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি সমান পরিমাণে আদা ও রসুনটা পেস্ট করে নিয়েছি, আর প্রায় 1 টেবিল স্পুন পরিমাণে এখানে আমার আদা রসুন বাটা লাগছে। এরই সাথে লাগছে রেড চিলি পেস্ট। এটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। শুকনো লাল লঙ্কাকে বীজ ছাড়িয়ে প্রায় 15 থেকে 20 মিনিট গরম জলে একটু ভিজিয়ে রাখতে হবে। তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিলেই কিন্তু এই রেড চিলি পেস্ট একদম তৈরি। এখানে আমি প্রায় 1 টেবিল স্পুন পরিমাণে রেড চিলি পেস্ট দিলাম। এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চিকেন কিউব। এখানে আমি ম্যাগি ব্র্যান্ডের চিকেন কিউব ব্যবহার করেছি, তবে আপনারা যদি চিকেন কিউব অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে ভেজ ব্রথ পাউডারও ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। তবে বলে রাখি, এখানে এভাবে রেড চিলি পেস্ট ব্যবহার করলে কিন্তু ঝাল একেবারে হবে না। যেহেতু আমি লঙ্কার বীজগুলো ছাড়িয়ে এই পেস্টটা তৈরি করেছি, সেই জন্য এইটা কিন্তু ঝাল হবে না। এটা শুধুমাত্র কালারের জন্য আমি এখানে দিয়ে নিয়েছি। তবে আপনারা যদি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে কয়েকটা লঙ্কা বীজ সহ দিয়ে পেস্টটা তৈরি করে নিতে পারেন। সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার।
এখানে আমি প্রায় 2 টেবিল স্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। তবে কর্নফ্লাওয়ারটা একটু বুঝে দিতে হবে, খুব বেশি হয়ে গেলেও খেতে ভালো লাগবে না, আবার খুব কম হয়ে গেলে কিন্তু এর থেকে যে মশলার কোটিংটা, আদা রসুন বাটা লঙ্কার কোটিংটা কিন্তু বেরিয়ে আসতে পারে। তাই জন্য আমাদের কিন্তু এই কর্নফ্লাওয়ারের কোটিংটা বেশ ঠিকঠাক পরিমাণে দিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে সব কিছুকে আবারও খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের এই সয়াবিনের ম্যারিনেশনের স্টেপটা একদম কমপ্লিট। এবারে এগুলোকে রাখার কোনো প্রয়োজন নেই, ইমিডিয়েটলি আমরা এগুলোকে দিয়ে দেব হাই হিট অয়েলে। বলে রাখি এইগুলোকে কিন্তু আমাদের একদম হাই হিট অয়েলে ফ্রাই করতে হবে, তা না হলে কিন্তু ওপরের ম্যারিনেশনের কোটিংটা ছেড়ে আসতে পারে, আর এই সয়া চাংসগুলো খুব বেশি তেলও টেনে নেবে। তাই জন্য একেবারে হাই হিট অয়েলে আমাদের কিন্তু এই সয়া চাংসগুলোকে দিয়ে নিতে হবে। আর দেবার সাথে সাথে কিন্তু আমরা এইগুলোকে একেবারে নাড়াচাড়া করব না। ভালো মতো যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন এইগুলোকে উল্টে নিয়ে একটু অপর দিকগুলো একটু আমরা ভালো করে ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে কিন্তু আমি এটার একটা পিঠ ভালো করে ভেজে নিয়েছি। আর তারপর আমি এভাবে একটা চামচের সাহায্যে এগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি, যাতে করে পুরো সব দিক থেকে এটা ভালো মতো ভাজা হয়ে যায়। এখানে কিন্তু আমার এই সম্পূর্ণ সয়া চাংসটা ভাজতে সময় লেগেছে প্রায় 7 থেকে 8 মিনিট। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পর্যাতেও ওভেনের হিট একদম হাইয়ে রেখেছি। হাই হিটে প্রায় 8 মিনিট ধরে সয়া চাংস ভাজার পর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কেমন সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে। আর এই সয়া চাংসগুলো খুব লাইট ওয়েটও হয়ে যায় ভাজার পর। এই স্টেজে আমাদের এইগুলোকে তুলে নিয়ে একটা সাইডে বাটিতে রেখে নিতে হবে। সব কটা সয়া চাংসই আমি তুলে এখানে কিন্তু সাইডে রেখে নিচ্ছি। এবার এই কড়াতে যে এক্সেসিভ অয়েলটা আছে, এই তেলটা আমাদের কমিয়ে নিয়ে কড়াই আমি প্রায় 1 টেবিল স্পুন পরিমাণে তেল রেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আদা কুচো ও রসুন কুচো। তবে এখানে আদার চেয়ে রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। যে কোনো চাইনিজ প্রিপারেশনে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ আদা দিলে একটা তেতো ভাব চলে আসে, যেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। হাই হিটে ভালো করে আদা আর রসুনটা প্রায় 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেব রেড চিলি পেস্টটা, যেটা আমি বাড়িতে তৈরি করে রেখেছি। তবে এই লঙ্কার পেস্টটা দেবার আগে কিন্তু আমি ওভেনের হিটটাকে আবারও লোতে করে দিলাম। এবার এই লঙ্কার পেস্টটা খুব ভালো মতো আমাদের কিন্তু কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু লঙ্কার একটা কাঁচা গন্ধ থেকে যায়, যেটা কিন্তু টেস্টেতে একদমই ভালো লাগবে না। প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে লো হিটে আমি কিন্তু এই লঙ্কার পেস্টকে ভালো মতো কষিয়ে নিয়েছি। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কেমন সুন্দর তেল ছেড়ে এসছে। এই স্টেজে দিয়ে দেব স্প্রিং অনিয়ন হোয়াইট, আর সাথে দেব কটা চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি প্রায় 1/3 কাপ স্প্রিং অনিয়ন হোয়াইট দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। এবার সব কিছুকে ভালো করে আবারও হাই হিটে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এই স্টেজে দিয়ে দেব 1 কাপ পরিমাণে পেঁয়াজ। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে আমি কেমন কিউবে কেটে নিয়েছি, আর এইগুলো স্লাইসগুলোকে আমি ঠিক আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটা দেবার পরে আমাদের আবারও 1 থেকে 2 মিনিট ভালো করে এটাকে হাই হিটে নাড়াচাড়া করে নিয়েই আমি দিয়ে দেব কিছু বেল পেপার। এখানে আমি 1/2 কাপ পরিমাণে বেল পেপার দিয়েছি, তবে এখানে আমি মিক্সড বেল পেপার ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে আপনারা শুধু সবুজ ক্যাপসিকাম বা সবুজ বেল পেপারও এখানে দিয়ে নিতে পারেন। বেল পেপারটা দিয়ে দেবার পর আরও 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে, আর তারপরেই দিয়ে দেব তৈরি করে রাখা সসের মিশ্রণটা। আর সসটা দেবার পর সামান্য একটু নাড়াচাড়া করে নিয়েই আবারও দিয়ে দেব চিকেন কিউব। এখানে আমি আবারও হাফ চিকেন কিউবটা দিলাম। হাফ চিকেন কিউব আমি ব্যবহার করেছিলাম সয়াবিনগুলোকে ম্যারিনেট করার সময়। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য। তবে এখানে কিন্তু নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু চিকেন কিউব অলরেডি সল্টেড থাকে। এবার সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিলাম ফ্রাই করে রাখা সয়া চাংসগুলো, আর এরই সাথে দিয়ে নেব স্প্রিং অনিয়ন গ্রিনস। এতে করে এটা দেখতে আরও একটু বেশি কালারফুল লাগে। আবারও সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিক্স করে নেব।
তবে খেয়াল করতে হবে এই সয়া চাংস দেওয়ার পর যেন খুব বেশি নাড়াচাড়া না করি, তা না হলে কিন্তু এর ক্রাঞ্চিনেসটা একেবারেই থাকবে না। তবে আপনারা যদি এটা গ্রেভি সহ করতে চান তবে এই স্টেজে সামান্য একটু জল দিয়ে নিতে পারেন। যেমন গ্রেভি আপনারা পছন্দ করেন তেমন পরিমাণে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েই দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার স্লারি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। স্টার্টার হিসেবেও সার্ভ করা যায়, আবার ফ্রাইড রাইস বা নান, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথেই কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।